রংপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনটি এবার গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমি সাংবাদিকদের মধ্য থেকে রংপুর জেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমি একমাত্র প্রার্থী ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। আমার প্রতীক চশমা। আমি চশমা প্রতীক এই জন্য নিয়েছি যাতে করে চশমার চোখে, চশমার মনে, চশমার চিন্তায়, চশমার বিবেকে মানুষ আমার চশমায় ভোট দেয় এবং এরকম সারা আমি পাচ্ছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে হৈতপ্য ইউনিয়ন। হৈতপ্য ইউনিয়নে আল্লাহর রহমতে আমার অবস্থা সবচেয়ে ভালো, শক্তিশালী। পাশাপাশি ছদ্ম পুষ্করণী, চন্দনপাট, মোমিনপুর এবং খলেয়ায় আমার অবস্থান ভালো আছে। আমার বিজয় সুনিশ্চিত বলে মনে করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো রকমের বিপদের মধ্যে না ফেলেন, তাহলে আমার বিপদে ফেলার মতো কেউ নেই। আপনারা আমার পাশে থাকবেন। এই জন্য আমি আজকে আপনাদের সামনে সবাইকে ডেকেছি কথা বলার জন্য। নির্বাচনে আসার দুটি কারণ। একটি হচ্ছে রংপুর সদর উপজেলা সিও বাজারের মধ্যে, সিও বাজারে আছে, মানে সিটি কর্পোরেশনের ভিতরে আছে। এই পরিষদ, যে পরিষদ হবে নির্বাচনে 29 তারিখে নির্বাচনে যারা জয়ী হবে, এই পরিষদের নেতৃত্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সাথে কথা বলে রংপুর সদর উপজেলাকে সিও বাজার থেকে সিটি কর্পোরেশন থেকে সদরে স্থানান্তর করা হবে। এটি একটি যুদ্ধ। এই যুদ্ধটা মূলত বিলিয়ন যুদ্ধ, কথার যুদ্ধ, প্রাণের যুদ্ধ। এই যুদ্ধটা করতে হলে আমি মনে করি যে সদর উপজেলার একজন বিচক্ষণ নেতৃত্ব দরকার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল এমএ করেছি। আমার অনেক বন্ধু সার্কেল অনেক বড় বড় পদে আছে। ঢাকার সচিবালয়ে আমার অনেক কর্মকর্তা আমার সাথে সম্পর্ক আছে, তাদের সাথে কমিউনিকেট আমার হয়। এই জন্য আমি মনে করেছি যে যদি ভাইস চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করি, তার জনগণের এই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো, মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারবো। দ্বিতীয় বিষয়টা হলো যে আমি গ্রামে গঞ্জে যাই, লোকেরা বলে এই যে ভোট নেবে আসছেন, আর তো আসবেন না, আর তো তোমার দেখা যাওয়া পাওয়ার নয় বাহে। আমি তাদেরকে বলেছি যে আমি আপনাদের সাথে হতে চাই। ভোট দেওয়া, ভাইস চেয়ারম্যান পদে ভোট দেওয়া মানে হলো একজন বন্ধু বেছে নেয়া, একজন অভিভাবক বেছে নেয়া, একজন সুখ দুঃখের কথা বলার মতো সাথী বেছে নেয়া। কারণটা হলো কি, সরকারের যে প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা চেয়ারম্যান সকল বরাদ্দের কাজ করবে, আর মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান তারা জনগণের সেবামূলক কাজগুলো করবে, মুসলিম জনগণের পাশে দাঁড়াবে, তাদের সেবা করবে। পুলিশি হয়রানি, মামলা মোকদ্দমা, কোর্ট কাছারি, ডিসি অফিস, এসপি অফিস, যে কোনো সরকারি প্রতিষ্ঠান হয়রানির ক্ষেত্রে হয়, তাহলে তারা তাদের কাছে আশ্রয় নেবে এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাকে সহায়তা করবে। আমি জনগণের প্রতিনিধি হিসেবে আমি জনগণের সেবা করতে চাই। এই জন্য আমার নির্বাচন করার একটি কারণ। আপনি বলেছেন যে ভাইস চেয়ারম্যান হলে আপনি কী করবেন। আপনি জানেন এবং সারা দেশবাসী জানে যে ভাইস চেয়ারম্যান পদটি একটি অলংকারিক পদ, সম্মানের পদ। এই পদে 5 বছরে একজন ভাইস চেয়ারম্যান 14,20,000 টাকা সরকারি অনুদান পায়, অনার পায়, সম্মানী পায়, ভাতা পায়। এই ভাতাটা বিয়ে শাদী, ওয়াজ মাহফিল, নাম যজ্ঞ, ফুটবল খেলা, ক্রিকেট খেলাতেই শেষ। লাভটা কি? একজন প্রার্থী লক্ষ লক্ষ টাকা নিয়ে ভোট করছে, ভোট কেনার চেষ্টা করছে, লাভটা কি? লাভটা আসলে কিছু নেই। একটাই বিষয়, সেটি হলো যে তিনি জনসেবক হতে পারবেন, জনগণের সেবা করতে পারবেন। জনগণের সেবার আড়ালে একটি গোষ্ঠী, একটি চক্র, কিছু 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 লোক ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা করছে। আমি জনগণকে বলি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের কোনো বরাদ্দ দেওয়ার ক্ষমতা নেই। মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব করবে উপজেলা চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান যদি এডুকেশনাল হয়, শিক্ষিত হয়, তা তিনি প্ল্যান দিতে পারেন, পরিকল্পনা দিতে পারেন, এবং পরিকল্পনা দিয়ে সুন্দর একটি সদর উপজেলা পরিষদ গঠন করা সম্ভব। এই জন্য আমি আমার নির্বাচনী ইস্তাহারে দিয়েছি যে আমি সদর উপজেলা 35টা ইউনিয়ন, 35টা ওয়ার্ডে আমি দুস্থ, গরিব, এতিম, যে বিধবা, যারা কন্যাদায়গ্রস্ত পিতা, তাদের সন্তান বিয়ে দেব। আমি বলেছি 35টা ওয়ার্ডে আমি পাঠাগার নির্মাণ করব। আমি বলেছি আমাদের 5টা ইউনিয়নে মাদক প্রতিরোধে জাগো ফুটবল কর্মসূচি চালু করব, যাতে করে আমার এলাকার সন্তানরা ফুটবল খেলোয়াড় হিসেবে দেশ ছাপিয়ে অবস্থান তৈরি করতে পারে। এই আমার হচ্ছে নির্বাচনী ইশতেহার এবং আমার প্রতিশ্রুতি। আমি মনে করছি সদরের 5টা ইউনিয়নের জনগণ, শিক্ষিত জনগণ আমাকে ভোট দেবে, শ্রমিক মজদুর আমাকে ভোট দেবে এবং নির্বাচিত করবে, আমি তাদের পাশে থাকতে পারবো। আমি মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি, ব্যাপক মুখে বললে হবে না। আমি শুধুমাত্র বলি ডিজিটাল প্রজন্ম, তোমাদেরকে বলি, যুবকেরা তোমাদেরকে বলি, কি তরুণীরা তোমাদেরকে বলি, তোমাদের হাতে একটি স্মার্টফোন আছে। স্মার্টফোন থাকা মানে গোটা বিশ্ব তোমার হাতের মুঠোয়। ভোটের সিদ্ধান্ত নেবার আগে প্লিজ তুমি তোমার বাবাকে, মাকে আমার কথা বলো। তুমি তো ভোটের সিদ্ধান্ত নেবে, তখন তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। যখন তুমি ভোটের সিদ্ধান্ত নেবে, তখন তোমার চিন্তাকে জিজ্ঞেস করো। যদি তখন তোমার ভোটের সিদ্ধান্ত নেবে, তখন তো মনকে জিজ্ঞাসা করো। তুমি যদি তোমার বিবেককে জিজ্ঞেস করে থাকো কাকে ভোট দেবো ভাইস চেয়ারম্যানের পদে,
আমি মনে করি তোমার বিবেক আমাকেই বলবে, তোমার বিবেক চশমা প্রতীককে বলবে। তুমি যদি তোমার চিন্তাকে বলো ভাইস চেয়ারম্যান পদে কাকে ভোট দেবো, তোমার চিন্তা বলে মহিউদ্দিন মখদুমকে ভোট দাও, চশমা প্রতীককে ভোট দাও। তুমি যদি তোর মনকে বলো হে মন আমি কাকে ভোট দেবো, তোমার মন আমার কথাই বলবে, মহিউদ্দিন মখদুমে ভোট দাও, চশমা প্রতীকে ভোট দাও। কারণ হচ্ছে আমি তোমাদের প্রতিনিধি, আমি তোমাদের কথা বলি। আমার প্রত্যেক লিফলেটে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করছো, আমাকে ফোন করো, আমার সেবাটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন সেবা দেওয়ার যে ঘরে ঘরে যেতে হয় না, আপনি আমাকে ফোন দেবেন, আমার সেবা আপনার কাছে পৌঁছে যাবে। এই হচ্ছে আমার সর্বশেষ প্রত্যাশা। আশা করছি সদর উপজেলাবাসী আমাকে ফেরাবে না, ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে আমাকে ভোট দেবে, চশমা প্রতীকে ভোট দেবে এবং 29 তারিখ সন্ধ্যায় চশমা প্রতীকের বিজয় ঘোষিত হবে ইনশাআল্লাহ। আপনার সবাই পাশে থাকবেন। সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? সাংবাদিকরা হচ্ছে আমার আত্মজা। রংপুরের 8টি জেলার 58টি উপজেলার সাংবাদিক আমার সাথে আছে। রংপুর জেলার 8টি উপজেলার সকল উপজেলার সাংবাদিকরা আমার সাথে আছে। আমি আমার সকল ভাই বন্ধুরা আমার খোঁজখবর নিচ্ছে এবং তারা নিজেরা প্রচারণা চালাচ্ছে। সর্বশেষ সাংবাদিক আমার আত্মজা, আমার পেশার সাংবাদিকতা, মৃত্যু আমি সাংবাদিক। সুতরাং সাংবাদিকরা আমার পাশে থাকবেন, আমার জন্য কণ্ঠ ছাড়বেন, আমার জন্য আপনার পরিচিত লোকদেরকে বলবেন, এটাই প্রত্যাশা করি। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই, ভোট সুষ্ঠু সুন্দর হবে, কিন্তু একটি শঙ্কা, একজন 8 পাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন কি বলবো আর, একজন মেম্বার ছিল, মেম্বার থেকে পদত্যাগ করে তিনি নির্বাচন করছেন। একজন চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যানে পরাজিত হয়েছে, তিনি নির্বাচন করছেন। একজন মেম্বার প্রার্থী, মেম্বারে হেরে গিয়ে নির্বাচন করছেন। এরা টাকা ছড়াবে। আমি বলি টাকা তো নেবেনই, টাকা আপনার অধিকার। এই কালো টাকার কোথা থেকে এসেছে, এই কালো টাকার উৎস কি, আপনি জেনে বুঝে টাকাটা নেবেন, নিয়ে আপনার সিলটা হাতে নিয়ে চশমা প্রতীকে সিল দেবেন। যখন আপনি চশমা প্রতীকে সিল দেবেন তখন আপনার হাতটা কেঁপে উঠবে, আপনার হাত কেঁপে উঠে বলবে আপনি মহিউদ্দিন মখদুমে ভোট দিয়েছেন, চশমা আমাকে ভোট দিয়েছেন, মানে হলো একটি শিক্ষিত ছেলেকে ভোট দিয়েছেন, একটি স্মার্ট ছেলেকে ভোট দিয়েছেন। এরপরে একটি অধিকার বোধ আমার উপর তৈরি হবে, সেই অধিকার বোধ থেকে আমি আমার সেবা করতে চাই, পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ সবাইকে।